একটা সময় মানুষ বলেছিল মেসি কখনো বিশ্বকাপ জিততে পারবে না। কেউ বলেছিল ও শুধু বার্সেলোনাতেই ভালো খেলতে পারে। আবার কেউ বলতো জাতীয় দলের হয়ে মেসি ব্যর্থ। কিন্তু তারা জানতো না এই কথাগুলো একজন ফুটবলারকে ভেঙে দেয়নি, বরং প্রতিটা সমালোচনা মেসির ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আজকে আমরা জানবো মেসির শক্ত হওয়ার পিছনে আসল রহস্য। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমি অনিক আছি আপনাদের সাথে। আমি এই ভিডিওতে 100 জন মেসি ফ্যানদের সাবস্ক্রাইব দেখতে চাই। তো আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। লিওনেল মেসি যখন আর্জেন্টিনা হয়ে খেলতেন তখন প্রত্যাশার চাপ ছিল আকাশ ছোঁয়া। কারণ মানুষ শুধু মেসির কাছ থেকে ভালো খেলা চাইতো না, মানুষ চাইতো মেসি যেন সব কিছু জিতিয়ে দেয়। কিন্তু ফুটবল তো আর একার খেলা নয়। হারলে প্রশ্ন উঠতো মেসিকে নিয়ে, গোল না করলে প্রশ্ন উঠতো মেসিকে নিয়ে, ফাইনাল হারলে প্রশ্ন উঠতো মেসিকে নিয়ে। একসময় সমালোচনা এতটাই বেড়ে গেছে যে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাবুন তো, যে মানুষটা কোটি কোটি মানুষের স্বপ্ন হয়ে মাঠে নামতো, সেই মানুষটাই একসময় নিজের চোখের পানি লুকিয়ে বলেছিলেন হয়তো আমি আর পারছি না। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। মেসি ফিরে এলেন, মেসি আবার খেললেন, আবার হারলেন, আবার সমালোচনা শুনলেন। কিন্তু এবারও তিনি থামলেন না, কারণ মেসি বুঝে গিয়েছিলেন সবাইকে খুশি করা সম্ভব নয়, কিন্তু নিজের স্বপ্নের জন্য লড়াই করাটা সম্ভব। তারপর এলো সেই দিন, কোপা আমেরিকার ট্রফি, তারপর বিশ্বকাপ। যে মানুষটাকে বলা হয়েছিল ব্যর্থ, সেই মেসি একদিন বিশ্বকাপ হাতে দাঁড়িয়েছিলেন। আর তখন হয়তো বলেছিল, তোমরা যতবার আমাকে ভেঙে দিতে চেয়েছিলে আমি ততবারই নিজেকে নতুন করে গড়েছি। মেসির গল্প আমাদের একটা জিনিস শেখায়, মানুষ তোমাকে নিয়ে কি বলেছে সেটা সবসময় তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি হাল ছেড়ে দিবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই হয়তো তোমার সাফল্যের গল্প বলবে। তাই সমালোচনা শুনে থেমে যেও না, কারণ কখনো কখনো সমালোচনায় তোমাকে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াতে সাহায্য করবে। মেসিকে মহান করেছে শুধু তার প্রতিভা নয়, তাকে মহান করেছে হাজারো সমালোচনার মাঝেও লড়ে যাওয়ার মানসিকতা। তাই মনে রেখো, তোমাকে নিয়ে মানুষ কি বলল সেটা তোমার গল্পের শেষ নয়, তুমি শেষ পর্যন্ত কি করলে সেটা তোমার আসল পরিচয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার প্রিয় খেলোয়াড়ের নামটা লিখে যাও।